মুকিদুল ইসলাম মুগ্ধ। খুব সম্ভবত রবিউল হককে ছাড়া অনেকটাই অসম্পূর্ণ। অন্তত আলোচনার বিষয় যখন এনসিএল, তখন মুগ্ধ রবিউল জুটির কথা আপনাকে আলাদা করে বলতেই হবে। দুজন মিলে রংপুরকে কম ম্যাচ জেতাননি, মনে রাখার মতো মুহূর্তও এনে দিয়েছেন অনেক। রংপুরের সাফল্যের গল্পে তাই ঘুরে ফিরে রবিউল মুগ্ধ জুটির কথা এসেই যায়, আনতেই হয়। দুজন দুজনকে নিয়ে কী ভাবেন সেটাও যদি জানার চেষ্টা করা যায়, মন্দ হয় না বোধহয়। আমার কাছে মনে হয় রবিউল লাল বলের জন্য বেস্ট বলার। কেননা ওর দুইটা সুইংয়ে আছে, আর ও খুব ভালো জায়গা থেকে সুইং করতে পারে। আর ও কনসিস্টেন্ট পারফরমেন্স তো করেই সব সময়। আর ওর ব্যাটিংটা বেস্ট, মানে একটা পেস বলারের যতটুক লাগে আপনার ব্যাটিং, ওর তার থেকেও ভালো। ও তো সবসময় অনেক আউটস্ট্যান্ডিং বোলার। যখন থেকে আমরা এজ লেভেল থেকেই একসাথে খেলতেছি, তো ও চাইলে, ও যদি নিজে চায়, যে কোনো টিম এক সেশনে অল আউট হওয়ার মতো স্পেলও করতে পারে। প্রথম দেখা আমাদের হচ্ছে 19-এ, আন্ডার 19। তো আমরা একসাথে আন্ডার 19 খেলছি, ওই সময় ও আসছে। তো ওই সময় ও যখন আসলো, নতুন আমাদের তখন ফ্রেন্ড, তো তখন নতুন পরিচয় শুনলাম সৈয়দপুরে। তো আমারই তো রংপুরের বাসা, ওই জায়গা থেকে একটা ভালো বন্ডিং হলো যে আমি রংপুরের লোক, যেহেতু রংপুরের ছেলে, তো ওখান থেকে ওর সাথে ফ্রেন্ডশিপটা গড়ে ওঠা। ও তো কাইন্ড অফ পাগল। ওর স্মৃতি বলতে কি, ও ছেলেরা হচ্ছে আপনি যাই বলেন ও হাসতেই থাকে। আছে না যে একটা মানুষের একটা সিরিয়াস মোমেন্ট থাকে বা এই থাকে, যখনই আপনি যেরকম সিচুয়েশনই হোক, ঠিক আছে, ক্রিটিক্যাল হোক বা যাই হোক, ও সবসময় হাসতে থাকে। ওর এটা ভালো দিক বলেন বা যাই বলেন, ও আর কি এরকম মন মানসিকতাও অনেক ভালো, ভালো ছেলে। মাঠের বাইরেও যেরকম হাসি খুশি, মাঠের ভিতরেও হাসি খুশি থাকে, এনজয় করার চেষ্টা করে সব সময়। আর সব সময় মানুষকে উৎসাহিত করে আর কি। আমাকেও উৎসাহিত করে, বাকি প্লেয়ারদের উৎসাহিত করে, ও নিজেও উৎসাহিত হয়। মানে ও চিন্তায় থাকে যে সব সময় ভালো জিনিসটা করব, বাকিটা আল্লাহর উপর। ওই যে বললাম, সব সময় ও মানে হাস্যোজ্জ্বল ফেস থাকে। আহ, মানে সবার সাথে একটা মেলামেশার যে ব্যাপার থাকে, গুড টিমমেট। সব সময় আর কি, বলতে গেলে হাসি খুশি থাকে, বা চলাফেরা করা, সবার সাথে মেলামেশা করা ভালো। ওভারঅল কোনো কিছু খারাপ লাগেনি আমার। আমাদের লাস্ট যদি খেয়াল করেন এনসিএলে, আমাদের জুটি সবসময় রংপুর টিমরে অনেক কিছুই দেয়। যে ম্যাচ জেতা থেকে শুরু করে, ও আর আমি বল করলে আমাদের হয়তো 5 উইকেট খুব কম হয়, কিন্তু ও 4টা পায়, আমি 3টা পাই, আমি 4টা পাই, ও 3টা পাই, এইভাবেই আমরা টিমকে নিয়ে যাই শেষ পর্যন্ত। তো এই জিনিসটা আমরা এনজয় করি। আর সবসময় মজা হয় কি, যে ম্যান অফ দ্য ম্যাচ পাইলে ভাগাভাগি হবে। কেননা যখন দেখি যে 7টা আমার হয়েছে, ওর 7টা উইকেট হয়েছে, বা ওর 8টা হয়েছে, আমার 7টা হয়েছে, তো ওই সময় কথা হয় যে এরকম, যে ম্যান অফ দ্য ম্যাচ পাবে দুইজনের মধ্যে হাফ হাফ ভাগাভাগি হবে। বোলিং পার্টনারশিপটা প্রত্যেকটা পেস বলারের জন্য ইম্পর্টেন্ট। লাইক আপনি যদি এক সাইড থেকে ভালো বল করেন আর এক সাইড থেকে যদি ওরকম আউটকাম না আসে, তখন কিন্তু আপনার স্পেলও খারাপ হয়ে যায়। তো এটা এমন একটা জিনিস, যখন আপনার পার্টনারও আপনাকে সেম এফোর্টটা শো করবে, তখন কিন্তু যে কোনো একজন টিমের জন্য উইকেট বের করে নিয়ে আসতে পারবে। লাইক আপনি মেডেন ওভার দিলেন ওই পাশ থেকে, তখন ও যদি মেডেন দেয়, তখন ব্যাটসম্যানরা কিন্তু সাফোকেটেড ফিল করে, যে তাহলে হ্যান্ডেল করবে কীভাবে। তখন তারা যে কোনো একটা ভুল করতে পারে, মানে চান্সেস বেশি থাকে। তো ওর সাথে যখনই আমি পার্টনারে বল করি, অ্যাট এ টাইম দেখা গেল আমি মেডেন দিলে ওরও একটা জিত থাকে, যে ও এবার মেডেন দিচ্ছে, আমাকে মেডেন দিতে হবে, ও উইকেট দিচ্ছে, আমাকে উইকেট নিতে হবে। এতে কি আমাদের টিমের জন্য লাভ হয়, যে ঠিক আছে আমাদের দুইটা বলার আছে, ইভেন আরও যারা আছে তারাও এসে একই কাজই করে, পেস হোক বা না হোক, তারাও চিন্তা করে যে না, তারা প্রেশার দিয়ে গেছে, আমাদের এখন উচিত আমরা মেনটেন করলে আমরাও উইকেট পাবো। তো এরকমই হয় যে এরকম বোলিং পার্টনার থাকলে অনেকটা ইজি, যে হ্যাঁ, যে মনে হয় যে যে কোনো সময় উইকেট পাওয়া সম্ভব। মনে করার কিছু নাই, আসলে আনলাকি ভাই। আসলেই আমাদের বিশেষ করে আমাদের রংপুর ডিভিশন, সত্যি কথা, রংপুর ডিভিশনের প্লেয়াররাই আনলাকি আমি বলবো। কেননা আমাদের রংপুর ডিভিশনের প্লেয়াররা যেখানেই খেলে না কেন সবাই পারফর্ম করে একটা যে ভালো প্ল্যাটফর্ম পাবে, প্ল্যাটফর্ম থেকে ভালো কিছু করে দেখাইতে পারবে, এই সুযোগটা খুব কম আসে রংপুরের প্লেয়ারদের কাছ থেকে। ও চাইলে আরও ভালো কিছু করতে পারতো, ঠিক আছে, ওর অনেক কিছু দেওয়ার ছিল। ও স্টিল নাও অনেক কিছু দেওয়ার আছে। ও যদি চায়, ও যদি আরও একটু ফোকাস থাকে, আমার মনে হয় আনলাকি ওয়ার্ডটা ক্রিকেটের সাথে যায় না।
কারণ আপনি যদি পরিশ্রম করেন, আপনি যদি ওইভাবে ডেডিকেটেড থাকেন, কোনো না কোনো সময় আপনার মানে ফেভারে আসবে এই জিনিস। তো দেখা গেল একবার না, দুইবার না, তিনবার না, আপনাকে তো 15 বছর ক্রিকেট খেলে আপনার 15 বছরই তো সেই চেষ্টা করেই যেতে হবে। তো আমার মনে হয় না যে আনলাকি বলতে কোনো কিছু ওয়ার্ড আছে। আপনার কিপ ফাইটিং টিল দ্য এন্ড, লাস্ট দিন পর্যন্ত। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম।